এরপর দাদা ফটোশ্যুট করার পর বাড়ি এসে ঠাকুর ঘরে এলে ব্রাহ্মণ দাদাকে পৈতে ধারণ করতে দিল। আর পৈতে পরে বাকি পুজো শেষ করার পর বিকেল বেলায় অবশেষে এলো দাদার বিয়ে করতে যাওয়ার মুহূর্ত। টোপর মাথায় দিয়ে বাজনার তালে তালে এগোতে লাগলো গাড়ির দিকে, আর আমরাও দাদার সাথে সাথে এসে দাদাকে গাড়িতে তুলে দিলাম। এরপর দাদার গাড়ি চলে গেল আর আমরাও ঝটপট চলে এলাম আমাদের বাসে। আর তোমরা হয়তো ভাবছো টি শার্ট পরে বরযাত্রী যাচ্ছি, এই কেমন কাণ্ড। তো বলে রাখি, বৌদি বাড়ি হলো নকশালবাড়িতে, আর আমাদের কোচবিহার থেকে নকশালবাড়ি যেতে বাসে সময় লাগে 4 ঘন্টারও বেশি। তাই সবাই নর্মাল জামা কাপড় পরেছে, আর ওখানে নেমে এক পিসি বাড়িতে গিয়ে সবাই রেডি হয়ে দেন বিয়ে বাড়িতে যাব। তো এরপর 3 ঘন্টা ধরে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে মাথাভাঙা, ময়নাগুড়ি, জলপাইগুড়ি পার করার পর একটা জায়গায় এসে বাস দাঁড়ালো চা খাওয়ার জন্য। এরপর এখান থেকে সবাই মিলে চা সিঙ্গারা খেয়ে বাসে উঠে কিছুক্ষণের মধ্যেই চলে এলাম নকশালবাড়ি।